2023 বিশ্বকাপের ফাইনালের কথা মনে আছে? অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছিল। ভারতকে হারানোর পর অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ার ট্রফিটাকে নিচে রেখে সেইখানে পা দিয়ে বসে ছিল অনেকেই, এবং এই ছবিগুলো তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল যে ট্রফি আমাদের কাছে কোনো বিষয় না, ট্রফি আমাদের কাছে কোনো বিষয় না, এই ট্রফিকে পায়ের নিচে রাখলাম আমরা। ভাই, যে যত বড়ই হয়ে যাক, যে যত বড় কিছুই করে ফেলুক, যে যেটা দিয়ে বড় হয়েছে সেটাকে কখনো অসম্মান করতে নেই, সেই জিনিসকে কখনো অসম্মান করতে নেই। আপনি যে জিনিসটার দ্বারা বড় হয়েছেন বা পুরা বিশ্ব আপনাকে চিনে, যেই কারণে চিনে, সেই জিনিসটাকে আপনার পায়ের নিচে রেখে দিলেন। অস্ট্রেলিয়া তেমনটাই করেছিল ভারতের সাথে ম্যাচটা জেতার পর। আর আজকে দেখেন, এই অস্ট্রেলিয়া এখন বাংলাদেশের সাথে মানে পাত্তাই পায় না, উড়ে গেছে পাড়া মহল্লার দলের মতো। কেনিয়া, উগান্ডা, ওদের মতো হয়ে গেছে, ওদের মতো বানিয়ে ছেড়ে দিছে বাংলাদেশ। ওরা হয়ে যায় না, বাংলাদেশ ওদেরকে ওই পর্যায়ে নামায় দিছে। রেসপেক্ট করতে হয়, রেসপেক্ট করতে হয়, রেসপেক্ট করলে রেসপেক্ট পাওয়া যায়। আমি সব সময় বলি, ফিরিয়ে দিছে প্রকৃতি তাদেরকে, সেই জিনিসটা ফিরিয়ে দিছে। ইন্ডিয়ার সাথে এই কাজ করার পরে তাদের যে কপালে কুফা লাইয়া গেছে, এই কুফা কপাল থেকে কখনো কোনোভাবেই যাচ্ছে না, লাগিয়ে গেছে, সিল মারা হয়ে গেছে। তারা কখনো আর ভালো করতে পারবে না। দেখেন, হয়তো অদূর ভবিষ্যতের কথা বলতে পারি না, তবে এই মুহূর্তে ওদের যে অবস্থা, কুফা লাগছে, দেশের বাড়ি কিন্তু পাঠাইতেই হবে তাদেরকে, এবং শূন্য হাতে পাঠাইতে হবে। আম কাঁঠাল তাদেরকে খাওয়াইতে হবে। দেওয়া না হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে সালে মানে লবণ, পানি মানে আকুয়া। প্রসঙ্গে আসি, দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া হয় জান দিবে, না হয় প্রাণ দিবে, না হয় ম্যাচ জিতবে, এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে। কারণ প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে নিয়েছিল। অস্ট্রেলিয়ার সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিতা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। টস হলো, অস্ট্রেলিয়ার অধিনায়ক টসে জিতলো। টসে জিতার পরে অস্ট্রেলিয়ার অধিনায়ক যেই ডিসিশনটা নিল, সেইখানে গলত, সেইটাই ভুল ছিল। এই উইকেটে, যেখানে বাংলাদেশের পেস ইউনিটকে বলা হয় এই মুহূর্তে বিশ্বের অন্যতম পেস অ্যাটাক, যেই দলে রয়েছে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা, শরীফুল তো এত ভালো বলার সুযোগই পাচ্ছে না। সেই বোলিং লাইন আপের এগেনিস্টে এমন একটা পিচ, যেখানে বাংলাদেশ এর আগের পিচে যেমন বাউন্স ছিল, পেস বোলারদের জন্য সহায়ক ছিল, সেকেন্ড ওয়ানডেতে আরও বেশি সহজ 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 ও ও কথা বল দিরে হওয়াস সহজ দেওয়া নয়, ফয়দা আছে সংসারে মন নাই, মানে সহজ কি? আফসোস, রনি, তোমাকে দেশের বাইরে যেতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে। এনিওয়ে, সেইখানে প্রথম ওয়ানডের চাইতে আরও বেশি কঠিন এবং পেসারদের জন্য স্বর্গ একটা উইকেট বানাইছে, যেখানে ঘাস অনেক বেশি ছিল, দেখাই যাচ্ছিল যেটা পেসারদের জন্য স্বর্গ। সেই জায়গায় টসে জিতে তারা কি করলো? ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। তখনই আমি একটা ভিডিওতে বলছি যে এই সিদ্ধান্ত, তারা যে কি ধরনের ভুল, কত বড় ভুল তাদের হয়ে গেছে, এটা তারা কল্পনা করতে পারবে না। এবং সেম কাজটাই হলো, তাসকিন তার প্রথম ওভারের 4 নম্বর বলে সম্ভবত বোল্ড মিথু শর্ট, পরপর
4বার লাড্ডু মারছে, 4টা এই বড় বড় ডিম। সকালের নাস্তা ডিম খাই না আমরা, এই বড় বড় 4টা ডিম মারছে এই পর্যন্ত। বাংলাদেশে টানা 2টা, পাকিস্তানে 2টা, এই 4টা। ইনসুইং বলটা সে বুঝতেই পারে নাই, বলের লাইন বোল্ড হয়ে গেছে। পরের ওভারে তাসকিন কিন্তু এটাতে মেডিন পাইছে, মেডিন এবং উইকেট সরি। পরের ওভারে আমাদের কাটার মাস্টার মানে টেইলার চলে আসছে, আয়শা তার প্রথম বলেই সে উইকেট, এবং ওভারের শেষ বলে আবার উইকেট। রান কিন্তু হয় নাই, 0 রানে 1 উইকেট, 1 ওভার 0 রানে আরও 2 উইকেট গেছে। মোস্তাফিজের ওভারে টোটাল 0 রানে 3 উইকেট। দেওয়ানো হইয়া ফায়দা আছে, আম কাঁঠাল তাদেরকে সারা শরীরে মাইখে দেওয়া উচিত, সংসারে মন নাই। বাংলাদেশ দল 0 রানে তাদের 3টা উইকেট ফলাইলো, পরবর্তীতে 24 রানে সম্ভবত আরেকটা গেছে। টোটাল 100 আগে তাদের মোটামুটি খেল খতম হয়ে গেছিল। কিন্তু 150 রানের ভিতরে তাদেরকে কেন রাখা গেল না? এখানে আমাদের অধিনায়কের কিছু ভুল আছে। ম্যাচ জিতছি বলে যে ভুল স্বীকার করবো না তা না, আমাদের ক্যাপ্টেন্সি হয় নাই, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি হয় নাই। কেন হয় নাই? আগের দিনের বোলার মোসাদ্দেক হোসেন 2 উইকেট পেয়েছিল, ভালো বল করছিল। যখন দেখলো যে এখানে সে নিজে বল করতেছে, উইকেট পাচ্ছে না, তানভীর এক প্রান্ত থেকে উইকেট পাইছে কিন্তু সে উইকেট পাচ্ছে না, সে কেন বল করতেছে বারবার? আমার মাথায় আসলো না কেন মোসাদ্দেককে আনলো না। ওই জায়গায় মোসাদ্দেককে আনলে, তাসকিনকে, নাহিদ রানা কিংবা মুস্তাফিজকে আবার আনলে উইকেট পড়ে যায়। সে নিজে বল করতে গেছে, ওইখানটা একটু রান হয়ে গেছে। না হয় 150 রানে তাদেরকে প্যাকেট করে দেওয়া, একেবারে পার্সেল পাঠাই দেওয়া যেত। এনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, 192 টার্গেট দিচ্ছে 41 ওভারে। তাসকিন 3টে উইকেট পাইছে, মুস্তাফিজ 3 উইকেট পাইছে, আর 2টা পাইছে তানভীর স্পিনার, এই 8 উইকেট। টার্গেট বাংলাদেশের 41 ওভারে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ 192। বাংলাদেশের শুরুটা ভালো হয় নাই, তামিম শুরুতে আউট হয়ে গেছে। কিন্তু সৌম্য সরকার, বাংলাদেশের অন্যতম ব্যাটসম্যান, সৌম্য সরকার সুযোগ পাচ্ছে না। ভালো রান কিন্তু লাস্ট 5টা ওয়ানডেতে তার সবগুলোতেই রান। তো আজকে সুযোগ পেল এবং নিজের যে ক্লাস সেটা আবার প্রমাণ করলো সৌম্য সরকার। কত 41 না 46, 41 সম্ভবত। তবে সৌম্যর যেই আউটটা হয়েছে ভাই, এটা মানা যায় না। এতক্ষণ খেলার পরে এই বাজে আউট মানা যায় না। তবে খেলছে ভালো, তার নিজের সুলভ খেলা খেলছে। এবং নাজমুল হাসান শান্ত অসাধারণ, আউটস্ট্যান্ডিং খেলছে। দলকে যেই ভিত গড়ে দিছে, তারা 2জন 0 রানে তানজিদ তামিম আউট হওয়ার পরে সৌম্য এবং শান্ত যেই পার্টনারশিপ করেছে, অসাধারণ। পরবর্তীতে 2জনে বাজেভাবে আউট হলো। এরপরে যখন বাংলাদেশের লিটন কুমার দাস আসলো, ওইটা শুধু ব্যাড লাক। এই বলটা খুবই ভালো হয়ে গেছে, খুবই ভালো বল ছিল। আর না হয় অন্য বলগুলো আউটগুলা এগুলো নিজ ইচ্ছা করে আউট হয়েছে, মানে নিজের দোষে আউট হয়েছে। একমাত্র লিটন কুমার দাসের আউটটা কিচ্ছু করার ছিল না, এক সামনে থেকে বাউন্স গায়ে আসা ইনসুইং করছে, ভালো টাচে ছিল। কিন্তু পরবর্তীতে তাহিদ হৃদয় সুন্দরভাবে দলকে সামলে নিছে। এর আগে মোসাদ্দেক ভালো খেলতেছিল, ভালো খেলতে খেলতে 1 ওভার 2টা বাউন্ডারি মারার পরে কেন আরেকটা মারতে গেল? ওই সময় তো 60 বলে সম্ভবত 40 রান দরকার বা 38 রান দরকার ছিল না। নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসছে মোসাদ্দেক। ভালো খেলছে অবশ্যই, কিন্তু উইকেট বিলিয়ে দিয়ে আসছে। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে তাহিদ হৃদয় খেলার হাল ধরে সুন্দরভাবে ম্যাচটা শেষ করছে। কৃতিত্ব দিতে হবে তাহিদ হৃদয়কে, ধৈর্য ধরছে, কারণ রানের তো চাহিদা আমাদের নাই এত বেশি। ম্যাচটা আমরা জিতে গেলাম। এই ম্যাচ জিতার ফলে সিরিজ আমাদের হয়ে গেল। এখন অপেক্ষা করছে বাংলা ওয়াশ, 14 তারিখ ইনশাল্লাহ বাংলা ওয়াশ হয়ে যাবে। দাম্ভিকতা কখনো দেখাইতে হয় না। যে জিনিসের উপর ভর করে সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে চিনে, সেই জিনিসটাকে আপনারা যেই পায়ের নিচে রাখছেন, সেই কুফা আপনাদেরকে ছাড়ে নাই, সেই কুফা আপনাদের মুখে লেপটে গেছে, সেইখান থেকে আপনার বেরোতে পারবেন না। কে নিয়ে বানাইয়া ছেড়ে দিছে, এখন আমার আর আপনার দেওয়া না হইয়া ফয়দা আছে, দেশের বাড়ি যাইতে হবে।